ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। তিনটা কথা বললাম। এক নম্বরে হলো নামাজ কায়েম করার সঙ্গে সঙ্গে যাকাত। এরপরে আল্লাহ বললেন যে রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ নামাজটা জামাতে আদায় করো। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হলো তিনটে। জোরে কোন কয়টা? এক নম্বরে হলো মসজিদে হারাম। যেই মসজিদে হারামের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাত নামাজের সব আমল নামায় লেখা হয়। এরপরে হলো দ্বিতীয় শ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববী, নবীর মসজিদ। যেই মসজিদে 1 রাকাত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা পড়ে 50,000 রাকাত নামাজের সব লেখা হয়। আর একটু জোরে কন। এরপরে তৃতীয় শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের জমিনে। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের জমিনের দিকে তাকান। মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। মাজলুম জালেমের জুলুম বেড়ে গেছে। গত দিনের কথা, গত 2 দিনে 400 মুসলমানকে হত্যা করা হয়েছে। মুসলমানদের করুণ অবস্থা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়াটাই করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক বাতিল শক্তিকে দূরীভূত করে এবং ফিলিস্তিনের জমিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে। সকলে বলেন আমিন। দোয়া করতে আমরা রাজি আছি না নাই? ফেসবুক, ইন্টারনেট খোলেন, সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাওয়ার অনাহারে, খাবারের অভাবে অনাহারে, ছোট্ট বোন তার ছোট্ট ভাইটাকে, মৃত ভাইটাকে কোলের মধ্যে নিয়ে হাঁটতেছে। আহা, কলিজা ফেটে যায় তাদের করুণ এই অবস্থা। আল্লাহ পাক যেন গাইবি মদদ দান করে। সকলে বলেন আমিন। এই ফিলিস্তিনের জমিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, যে জায়গার মধ্যে শত শত নবীজির কবর রয়েছে, এই মসজিদের মধ্যেও যদি কোনো আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ পড়ে, কোনো হাদিসের মধ্যে আসছে 25,000, আবার কোনো হাদিসের মধ্যে আসছে 50,000 রাকাত নামাজের সব আল্লাহ আমলনামায় দেন। এরপরে মসজিদে কুবা, মসজিদে জুমা, মসজিদে কিবলাতাইন, এই মসজিদগুলোর মধ্যে যদি নামাজ পড়া হয় 1 রাকাত, 1টি উমরা সব, 2টি উমরা সব, এইরকম ফজিলত রয়েছে। এরপরে জামে মসজিদে নামাজ পড়লে কত গুণ সওয়াব? 27 গুণ। কত গুণ? ঘরে বা দোকানে বা মাঠে যদি নামাজ পড়েন 1 রাকাতেরই সব, কিন্তু আল্লাহর ঘর মসজিদে এসে যদি জামাতে নামাজ পড়েন, জামে মসজিদে, সব কম না বেশি? এই জন্য আল্লাহ বললেন ওয়ারকাউ মা'র রাকিঈন, যে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। জামাতটা, নামাজটা জামাতে আদায় করে। এখানে জামাতের গুরুত্ব আল্লাহ বুঝালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন কে? যাকাত শব্দটার অর্থ হলো পবিত্র করা। কি করা? মালের ময়লা বলা হয়েছে। আপনার সম্পদ থেকে যাকাত আদায় করলে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্দিষ্ট পরিমাণ সম্পদ গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া। শরীয়তে যাকাতকে যদি কেউ না জানে, যাকাতকে না মানে, কাফের হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ সম্পদ দিছে, আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করেন, এ ব্যাপারে ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সপরিমাণ নগদ অর্থ কারো জমা থাকে এবং এই সম্পদটা 1 বছর স্থায়ী হয়ে যায়, অবশ্যই শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। বাজারে যাবেন, সোনার মূল্য কত? কত ভরি? 7.5 ভরি সোনার দাম কত? এই পরিমাণ টাকা যদি আপনার জমা থাকে, অবশ্যই শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। বাজারে যাবেন, বাজারে গিয়ে রূপার দাম শুনবেন, 52.5 তোলা রূপার দাম কত? ওই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, গচ্ছিত থাকে, জমা থাকে, 1 বছর স্থায়ী হয়ে যায়, অবশ্যই শতকরা 2.5% হারে কি করতে হবে?
জাকাত দিতে হবে। কোন জায়গায় দিতে হবে আসতেছে। আমার ভাইরা, এবারে আসেন, যারা আল্লাহ সম্পদ দিবার পরে সম্পদটা জমা রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ব্যাপারে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা করে রাখে, সোনা রূপা সম্পদ অর্থ জমা করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, নবীজি আপনি তাদেরকে ভয়ঙ্কর যন্ত্রণামূলক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। শাস্তির কি সুসংবাদ? শাস্তির আবার সুসংবাদ হয়? শাস্তির সুসংবাদ মানে হলো জাহান্নামের শাস্তিটা কেমন টের পাব। আল্লাহ নবীজি আরো বলেছেন, যারা যাকাত আদায় করে না সামর্থ্য থাকার পরেও, কিয়ামতের দিন ওই সম্পদগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন গরম করে করে সোনার রূপাগুলো তার শরীরের মধ্যে এরকম দাগ দিয়ে দেবে। শুধু তাই নয়, এই সম্পদগুলোরে বিষধর সাপ বানায়া তাদের গলার মধ্যে লটকায় দেওয়া হবে। আর এই বিষধর সাপ দংশন করবে আর বলবি যে আমি তোমার ওই সম্পদ যা তুমি দুনিয়ার মধ্যে জমা করে রেখে আসছিলা। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সম্পদ আছে হিসাব করে করে যাকাত দেবেন, এই রমজান মাসে দিবেন উত্তম। কোন জায়গায় দেবেন? 8টা খাতের কথা বলা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকাত তাদের হক, ফকির মিসকিনের হক, যাকাত আদায়কারী, এরপরে মুআল্লাফাতুল কুলুবের হক, এরপরে মুসাফিরের হক, ঋণগ্রস্ত ব্যক্তির হক, আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ জিহাদকারীদের জন্য দেওয়া যায়। 8টা খাতের কথা বলা হয়েছে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে দেখবেন তাফসীরের মধ্যে। 1 নম্বরে হলো ফকির। ফকির মানে যার কিছুই নেই, এটা হলো ফকির। মিসকিন ভদ্র ফকির, কিছু নেই কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, সম্মান ইজ্জত সম্মানের ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না। আল্লাহ নবী বলছেন তাদের মুখ দেখে দেখে যাকাত দিয়ে দাও। এরপরে হলো যাকাত আদায়কারী নিযুক্ত যারা থাকবে মঞ্জুরি পাবে। এরপরে হলো মুআল্লাফাতুল কুলুব, ইসলামের প্রতি আকর্ষিত করার জন্য যাকাত দেয়া যায়। ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেয়া যায় ঋণ পরিশোধ করার জন্য। যে পরের ঋণ, একজনের কাছে ঋণ নিছে, এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ অর্থ দিলে তাকে গোলাম থেকে আজাদ করে দেওয়া যাবে, আজাদ করে দেওয়া হবে। এক্ষেত্রে গোলাম আজাদ করার ক্ষেত্রে, দাস দাসী আজাদ করার ক্ষেত্রে যাকাত দেয়া যায়। আমার ভাইরা, মুসাফিরের জন্য, এরপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য। এই রকম 8টা খাতে যাকাত দিয়ে দিতে হবে। এটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতন কি ফরজ। অনেকেই আমরা যাকাত জানি না, যাকাত দেই না। যদি যাকাত সঠিকভাবে আদায় করা হতো, বাংলার জমিনে কোনো ফকির মিসকিন পাওয়া যেত। এই যাকাত থেকে সাদাকাতুল ফিতর কিয়াস করা হয়েছে, যাকাতুল ফিতর বলা হয়েছে। সাদাকাতুল ফিতর হলো রোজার ত্রুটি বিচ্যুতির কারণে 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর আল্লাহ নবীজি দেয়াকে ফরজ বলা হয়েছে হাদিসের ভাষায়। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক নারী পুরুষ শিশু বৃদ্ধ সবার পক্ষ থেকে 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর দেওয়া ফরজ। হাদিসের ভাষায় ফরজ বলা হয়েছে। এই সাদাকাতুল ফিতর কি আমার ভাইরা, সাদাকাতুল ফিতর আদায় অবশ্যই করতে হবে। ওই পর্যন্ত রোজাটা ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত সাদাকাতুল ফিতর আদায় করা হয় না। শিশু বৃদ্ধ নারী পুরুষ সবার পক্ষ থেকে 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। 1 সা পরিমাণ, এটার আসলে পরিমাণটা হলো মক্কা মদিনার মধ্যে যেটা বলটন হয়, 2.5 কেজি থেকে 3 কেজি 350 গ্রাম, জব, খেজুর, পনির, কিশমিশ। এরপরে ইমাম
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন 1 কেজি 650 গ্রাম। বাজারে যাবেন 1 কেজি 650 গ্রাম বা 2.5 কেজি, 3 কেজি 350 গ্রাম, এই পরিমাণ খেজুরের দাম কম, তো ওটাই আপনার জন্য সাদাকাতুল ফিতর। তাছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা হয় না, আলেম ওলামারা বসে একটা বোর্ড মিটিং করে সর্বনিম্ন একটা সাদাকাতুল ফিতরের অর্থ ধার্য করা হয়। এটা আপনারা শুনে খবর নিয়ে হুজুরদের ওলামা একরামের কাছ থেকে শুনে অবশ্যই সাদাকাতুল ফিতরটা দিয়ে দেবেন। গত বছরে 100 টাকা ছিল সর্বনিম্ন, 190 টাকা। এবার এখনো মনে হয় নির্ধারিত হয়নি, সময় অনেক আছে, তো হয়েছে কি 110। এই যে 110, 15 বেশি দিবেন, কম দেবেন না। 110, 15, 20 বেশি দেবেন, এটা সর্বনিম্ন। এটা আপনারা সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। মনে রাখবেন, সুবে সাদিকের পূর্বে কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, এই সন্তানের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সুবে সাদিকের পূর্বে, ঈদের দিন, সুবে সাদিকের আগে যদি কোনো লোক মৃত্যুবরণ করে, ভালো করে বোঝেন, ঈদের দিন সুবে সাদিকের পূর্বে যদি কোনো লোক মৃত্যুবরণ করে, তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে না। কিন্তু সুবে সাদিকের পরে যদি কোনো লোক মারা যায়, তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সাদাকাতুল ফিতর। হাদিসের ভাষায় ফরজ বলা হয়েছে, আবার ওয়াজিব বলা হয়েছে। মাসালার কিতাবের মধ্যে 2 ধরনের আলেমের মত পাওয়া যায় কার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। আমার ভাইরা, 1 শ্রেণীর আলেম বলছে, কথা না বলি ভাই, কথা না বলি। 1 শ্রেণীর আলেম বলেছেন যে মালিকে নিসাব হওয়া জরুরি। মালিকে নিসাব বলতে ওই তো 52.5 তোলা রূপ অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সপরিমাণ নগদ অর্থ থাকে এবং 1 বছর সম্পদটা স্থায়ী হয়, এই ব্যক্তিকে মালিকে নিসাব বলা হয়। 1 শ্রেণীর আলেম বলতেছেন মালিকে নিসাব হলেই তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। আর 1 শ্রেণীর আলেম বলতেছেন যে মালিকে নিসাব হওয়া জরুরি নয়। ঈদের দিন যদি পরিবারের প্রত্যেক সদস্যর খাবারের প্রয়োজনীয়তা চাহিদা মিটানোর পর অতিরিক্ত খাবার থাকে, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। মালিকে নিসাব হওয়ার জন্য সম্পদটা 1 বছর স্থায়ী হওয়া। যাকাত হলো আদায় করবে কারা? 6টা যোগ্যতা যার মধ্যে থাকবে। 1 নম্বরে হলো মুসলমান হওয়া, 2 নম্বরে হলো বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, না বলে তোর উপর যাকাত ফরজ নয়। এরপরে হলো পাগল না হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হওয়া। এরপরে মালিকে নিসাব হওয়া, সম্পদ 1 বছর স্থায়ী হওয়া। সম্পদ যদি 1 বছর স্থায়ী হয় তাহলে সে মালিকে নিসাব। এমন ব্যক্তির ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব 1 শ্রেণীর আলেম বলেছেন। আর 1 শ্রেণীর আলেম বলেছেন যে তা ওই ব্যক্তির ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব, মালিকে নিসাব হওয়াটা জরুরি নয়, বরং তার যদি পরিবারের প্রত্যেক সদস্যের খাবারের প্রয়োজনীয়তা মিটানোর পর অতিরিক্ত খাবার থাকে, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। এখন সাদাকাতুল ফিতর কি দেবেন? হাদিসের মধ্যে 4 জন ইমামের মধ্যে 3 জন ইমামই বলেছেন খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর দিয়ে দাও, কারণ হাদিসের মধ্যে খাদ্য দিয়ে দেওয়া কথা আসছে, এই জন্য খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া উত্তম। কিন্তু আমার আপনার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন খাদ্যের পরিবর্তে অর্থ দেওয়াও যায়। ভাইরা আমার, অবশ্যই এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দেবেন। রোজার ত্রুটি বিচ্যুতি, সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই সাদাকাতুল ফিতর ওই গরিব মিসকিনদের মধ্যে বন্টন করতে হবে 8টা খাতে। যাকাত আমরা কয়টা খাতে দেই? 8টা খাতে। এই 8টা খাতে আপনারা সাদাকাতুল ফিতর দিয়ে দেবেন। 8টা খাতে সাদাকাতুল ফিতর দেওয়া যায়। এবারে আসুন, রমজানের শেষ দশকে আমরা চলে আসছি। এই শেষ দশকে এতেকাফের একটা গুরুত্ব রয়েছে মা জামে মসজিদে। গত জুমে একটু টাচ দেওয়া হয়েছিল। এই এতেকাফ ফরজে কিফায়া, সুন্নত। এই এতেকাফে অবস্থান করতে হয় জামে মসজিদে 10 দিন। হাদিসের মধ্যে আসছে 10 দিন। যদি কেউ 1 দিনও থাকতেছেন থাকতে পারে, কথা বোঝেন না? আল্লাহর ঘরে থাকলে তো গুনাহ নাই, সওয়াব আছে। এই এতেকাফে যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহর বান্দা থাকবে, আল্লাহর বান্দি থাকবে, তার শুধু সওয়াবে আমলনামায় লেখা। আর একটা জোরে কোন, শুধু তাই নয়, এতেকাফে অবস্থান করার কারণে 2 হজ 2 উমরার সওয়াব আমলনামায় লেখা হয়। আর এই এতেকাফে মসজিদে লোক থাকার জন্য পাওয়া যায় না।
ইয়ং জেনারেশনের যারা ছেলে পেলে আছেন ইতিকাফে থেকে যান। ইয়ং বয়সের ইবাদতটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ কোন। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে 10টা দিন ইতিকাফে থাকেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান। এই ইতিকাফে যারা থাকবে তাদের মূল উদ্দেশ্য থাকবে হলো লাইলাতুল কদর হাসিল করা, কারণ তারা রাত্রে ঘুমাবে না। কথা বোঝেন না? ইতিকাফে যারা থাকবে রাত্রে ঘুমাবে না, শুধু আমলের উপরেই থাকবে। আর এই আমলের উপরে থাকতে থাকতে দেখবেন যে তারা লাইলাতুল কদর পেয়ে যায়। বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছেন, 10 বছরই ইতিকাফ করেছেন, 10 দিন করে। কোনো একবার ইতিকাফ মিস হওয়ার কারণে পরের বছর নবীজি 20 দিন আল্লাহর ঘর ইতিকাফে ছিলেন। সুবহানাল্লাহ কোন। নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মাসজিদ, নিয়াত করে ইতিকাফের মধ্যে ঢুকবেন। এরপরে নির্দিষ্ট একটা জায়গা নির্বাচন করে নেবেন। এই জায়গার মধ্যে একজন জরুরতে বাহিরে যাবে পায়খানা প্রস্রাবের জন্য, আরেকজন মসজিদের মধ্যে থাকবে। কোনো সময় মসজিদ ফাঁকা রাখা যাবে না। যেই ইবাদতটা ইচ্ছা সেই ইবাদত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত, দ্বীনি কিতাবাদি করতে পারেন, জিকির আজকার করতে পারেন, কিন্তু কোনো সময় আল্লাহর ঘর ফাঁকা রাখা যাবে না। কয়দিন? 10 দিন। অবশ্যই এটা হলো হক। ইতিকাফে যদি না থাকা হয়, মনে রাখবেন সমাজের সমস্ত লোককে গুনাহগার হতে হবে। এই জন্য এই বিষয়টার প্রতি গুরুত্ব দেবেন। যারা মসজিদের মধ্যে ইতিকাফ থাকবে তাদের বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। তাদের মূল উদ্দেশ্য হলো আমাদের সামনে একটা শেষ দশকে ফজিলতপূর্ণ রাত আসতেছে, সেই রাতটার নাম হলো লাইলাতুল, একটু জোরে কর, লাইলাতুল কদর। লাইল শব্দের অর্থ হলো রাত্রি, আর কদর শব্দের অর্থ হলো ভাগ্য, ভাগ্য রজনী। লাইলাতুল কদর শব্দের অর্থ হলো ভাগ্য রজনী। আল্লাহর নবী বলছেন, من قام إيمانا واحتسابا غفر له، من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم ذنبك। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা লাইলাতুল কদরের রাতে ইবাদত করে, আমার আল্লাহ পাক তার জিন্দেগীর পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এক রাতের ইবাদত, জিন্দেগীর গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই রাতটা কি আমরা পাবো? আল্লাহর কাছে আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন এই রাতটা আমরা পেয়ে যাই। আর এই রাত পেলে দোয়া করব কোনটা, এটাও আল্লাহ নবী শিখাইয়া দিয়েছেন। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাগ্যক্রমে লাইলাতুল কদরের রাত যদি আমি পেয়ে যাই কোন দোয়া করব? আল্লাহ নবী বললেন, আয়েশা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা পছন্দ করেন, সুতরাং আপনি আমারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কোন। একটা দোয়াই যথেষ্ট। জিন্দেগিতে কত গুনাহ করছি, কত যে গুনাহ করছি, জানা অজানা গুনাহ, সগীরা কবিরা জাহিরি বাতিনি, কত গুনাহ করে ফেলেছে। আল্লাহর কাছে যদি লাইলাতুল কদর পাওয়ার পর একটা দোয়া করি, এক দোয়াই যদি আল্লাহ কবুল করে, যথেষ্ট। কথা বোঝেন নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ কোন। আমরা জানি দীর্ঘ 23 বছর ধরে বিশ্ব নবীর উপরে মক্কা এবং মদিনায় আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হয়। তাহলে কদরের রাত্রে কেমনে নাজিল হলো? এরপরে আমরা আরো জানি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বললেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। রমজান মাসেও কোরআন নাজিল হয়েছে। আবার দীর্ঘ 23 বছর ধরে কখনো এক আয়াত, কখনো এক সূরা, যখন যেরকম প্রয়োজন হইতো বিশ্ব নবীর ওপরে মক্কা এবং মদিনায় আল্লাহর কোরআন নাজিল হল। আবার আল্লাহ পাকে কথা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এটা কেমন কথা? বন্ধুগণ আমার, লৌহে আসমানে সংরক্ষিত
30 পারা কোরআন দুনিয়ার আসমানে আল্লাহ প্রথম নাজিল করেন। আর এই প্রথম আসমান থেকে ধীরে ধীরে বিশ্ব নবীর উপরে দুনিয়ার জমিনে নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। একবারে লৌহে মাহফুজে লাইলাতুল কদরের রাত্রে গোটা কোরআন নাজিল হয়। এরপরে আল্লাহ বললেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কদর কত বড় নিয়ামত আপনি কি জানেন? আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রাত কত বড় নিয়ামতের রাত? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের রাত্রে ফেরেশতা এবং রূহ দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা জিবরাইল বিশাল একটা ফেরেশতার বাহিনী নিয়ে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়। এই দুনিয়ার মধ্যে আসার পর ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দির জন্য দোয়া করে যারা নাকি লাইলাতুল কদরের রাত্রে জেগে জেগে আল্লাহর ইবাদতে আল্লাহর বন্দেগীতে মগ্ন থাকে। আর একবার কোন সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরের রাত্রে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? জোরে কোন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবীজি এই রাতের ইবাদত 1000 রাত হইতে উত্তম। একবার নবীজি 4 জন নবীর নাম নিলেন, বনি ইসরাইলের 4 জন নবীর নাম নিলেন, জাকারিয়া, হিজকিল, ইউসা, এইরকম 4 জন নবীর নাম নিয়ে বললেন যে এরা 80 বছর যাবত এমনভাবে ইবাদত করেছে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ আল্লাহর নাফরমানি করে নাই। সাহাবারা বড় পেরেশান যে আমরা 80 বছর পর্যন্ত হায়াত পাবো কিনা। এমন সময় আমার আল্লাহ পাক সূরা কদর নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবীজি, এটা এমন রাত যেই রাত এক রাতের ইবাদত 1000 রাত চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কোন এখন এই লাইলাতুল কদরটা কখন, কোন সময়? বাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, আয়েশা, লাইলাতুল কদরের রাত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে তালাশ করার কথা আল্লাহ নবী বলেছেন। যেমন আজকে কিন্তু 20 রমজান চলে যাচ্ছে, আজকে 20 রমজান, কালকে হলো 21, কালকে কিন্তু বিজোড় রাত হচ্ছে, কালকেও সবে কদর হতে পারে। এই জন্য কালকে থেকে শুরু করে দেবেন ইবাদত করা। বন্ধুগণ আমার, আলামত স্বরূপ আলেম ওলামারা বয়ান পেশ করেছেন যে এই লাইলাতুল কদরের রাত আলোকময় ঝকমক করবে, এরপরে তারকাগুলি ছুটাছুটি করবে না। ইবনে জারির বুজুর্গদের থেকে নকল করেছেন যে লাইলাতুল কদরের রাত্রে প্রত্যেকটা জিনিস মহান রবের উদ্দেশ্যে জমিনের মধ্যে সিজদা দেয়। শুধু তাই নয়, খাল বিল নদী নালা এরপরে লবণাক্ত পানি পর্যন্ত লাইলাতুল কদরের রাত্রে মিষ্টি পানিতে রূপান্তরিত হয়। অবশ্যই এই লাইলাতুল কদর আমাদের তালাশ করতে হবে, কিন্তু যারা ইতিকাফের মধ্যে থাকবে তারা কিন্তু লাইলাতুল কদর কি পেয়ে যাবে। অবশ্যই এই লাইলাতুল কদরটা মিস দেবেন না, কারণ একটা রাতের ইবাদত 1000 রাত চেয়েও উত্তম। রমজান মাসে এই গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটা আছে। লাইলাতুল কদর, সাদাকাতুল ফিতর, ইতিকাফে যে 2 জন লোক আমাদের গত জুম্মাতে নিযুক্ত হয়েছেন তারা উপস্থিত আছেন, হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো। যে এক আর আরেকজন কই? 2 জন আর নাই। আমাদের মসজিদে গতবারে 20 জন ইতিকাফে লোক ছিল, 20 জন। যত থাকবেন তত সব, যতক্ষণ এই মসজিদের মধ্যে থাকবেন শুধু নেকি আর নেকি। এই লোকটা বাহিরে যদি থাকতো, মসজিদের বাহিরে থাকতো, চায়ের দোকানে, বিভিন্ন রাস্তাঘাটে গিবত কথা, সমালোচনা, মুখ দিয়ে মিশা কথা, অনেক সময় পাপই হয়ে যাইতো, কথা বোঝেন নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইতিকাফে অবস্থান করবে শুধু নেকি লেখা হবে।
সুবহানাল্লাহ কোন। এই লোক দুইজন আছে, আর কেউ নাই। যুবক ভাইয়েরা দুই একজন একটু নিয়ত করেন না কেন যে আমি একদিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য থাকবো। হাদিস শরীফের মধ্যে আছে ইতিকাফে যদি আল্লাহর কোনো বান্দা একদিনও থাকে, তার কাছ থেকে 500 বছর দূরত্ব হয়ে যাবে রাস্তা এই জাহান্নাম। সুবহানাল্লাহ কোন। তাহলে আমাদের ইতিকাফে থাকার নিয়ত করার দরকার নাই? যুবক ভাইয়ের ঘরে দরকার নাই? যুবক ভাইয়েরা দুই একজন থাকার জন্য নিয়ত করেন আল্লাহর ঘরে যে আমি থাকবো আল্লাহর ঘরে ইতিকাফের জন্য। আল্লাহর ঘরে এই মসজিদের মধ্যে ইতিকাফ করবেন, উমরা হজের সওয়াব, কবুল হজের সওয়াব আমলনামার মধ্যে লেখা হবে। মক্কা মদিনায় হজ করতে গেলে টাকা লাগে, অর্থ লাগে, আবার হালাল টাকা না হলে কবুল নাও হতে পারে। কিন্তু আল্লাহর ঘরে মসজিদে 10 দিন থাকবেন, কবুল হজের সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ আকবার কর। তাহলে এই দুইজন মুরব্বী মানুষে শুধু থাকবে, আর কেউ নাই? আর কেউ নাই? যুবক ভাইয়ারা দুই একজন একটু হাত তোলেন তো, নিয়ত করেন তো আমি একদিন থাকবো, 2 দিন থাকবো, 3 দিন থাকবো আল্লাহর ঘরে ইতিকাফের মধ্যে অবস্থান করে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো। এই যে আরো এক ভাই, কি নাম? মোহাম্মদ আরিফুন জামান ভাই আল্লাহর ঘরে ইতিকাফের মধ্যে 3 দিন থাকার জন্য নিয়ত করেছেন। আল্লাহ তাআলার হায়াতে তয়্যিবা দান করুক, সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আর দুই একজন একটু নিয়ত করেন যে আল্লাহর ঘরে আমি ইতিকাফে থাকবো। যুবক ভাইয়েরা একটু, যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আল্লাহর আরশের নিচে ছায়া পাবে এই যুবক বয়সে যারা ইবাদত করেছে। 7 শ্রেণীর লোক, তার মধ্যে যৌবনকালের এই সময়টাকে যারা আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। যুবক ভাইয়ের ইবাদত, যুবককালের ইবাদত আর বৃদ্ধের এই বয়স্ক লোকের ইবাদত কি সমান হয়? এই জন্য এই যুবক বয়সে একটু নিয়ত করেন যে আমি আল্লাহর ঘরে, এত বড় মসজিদ, এত বড় সমাজ, ইতিকাফের মধ্যে মাত্র 2 জন মুরব্বী আর নেই। যুবক ভাইয়েরা 2 একজন একটু হাত তোলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, যে যতদিন পারেন আল্লাহর ঘরে থাকবেন, জিকির আজকার করবেন, নফল নামাজ পড়বেন এবং সালাতুত তাসবিহ নামাজটাও আদায় করবেন কদরের রাত্রে। যদি কদরের রাত্রে হয় তাহলে আমি আসলেই সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তার কেউ নাই? 3 জন, আর একজন হলে ভালো হতো, 4 জন হলে। আপনি থাকবেন? এই মুরব্বীর নাম কি? মুজাম্মেল ভাই মুরব্বী, নিয়ত করছেন ইতিকাফে কয়দিন? 10 দিন, 3 দিন। ইনি 3 দিনের জন্য নিয়ত করছেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ইতিকাফে যারা 4 জন নিযুক্ত হলো, আমরা এনাদের জন্য দোয়া করতে রাজি আছি না নাই? আপনারাও যারা ইতিকাফে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন, সমাজবাসীর জন্য দোয়া করবেন, প্রত্যেক মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই, পড়ি না।